তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির নিচের কাজ শেষ করে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত করা হয়েছে। তো আপনারা যদি এতটুকু করে রাখতে চান তাহলে আপনাদের কত টাকা বাজেট নিয়ে নামতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আশা করছি ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন। যারা 1400 স্কোয়ার ফিটের একটি বাড়ির 2তলা ফাউন্ডেশন দিয়ে একতলার বা এই গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত করে রাখবেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই বাড়িটির নিচের কাজ শেষ করে 16টি কলমের নিচে বেজ ঢালাই করা হয়েছে। বেজ ঢালাইয়ের পরে এখানে যে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত অর্থাৎ আমাদের ভিটি পর্যন্ত কিন্তু খাতনি করা হয়েছে। এখনও এই ভিটির মধ্যে বালু ফেলানো হয়নি, বালু বা মাটি ফেলে তারপরে হচ্ছে উপরের কাজগুলো আস্তে আস্তে করা হবে। তো বর্তমানে যারা চাচ্ছেন যে এরকম করে বাড়ির কাজ করে রাখবেন তারা আজকের ভিডিওটি দেখতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটির মূলত ইন্টারনাল স্কোয়ার ফিট হচ্ছে 1400 স্কোয়ার ফিট। 1400 স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটি করা এবং এই বাড়িটির দেখতে পাচ্ছি যে 5 ইঞ্চি খাতনি করা হয়েছে নিচের কাজ শেষ করে, এবং এই বাড়িটির ভীমটি কিন্তু আপনার এই খাতনির নিচের মধ্যে ভীমটি আছে। তো আসলে এই বাড়িটির এটা হচ্ছে যে সেফটি ট্যাঙ্কিটা, অনেকে সেফটি ট্যাঙ্কিটা করতে চান না, তারা চাইলে নিচের কাজের পাশাপাশি সেফটি ট্যাঙ্কিটা এভাবে করে রাখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2 রকমের একটি খোপ রাখা হয়েছে। প্রথমে এক জায়গার মধ্যে ময়লাটা থাকবে, তারপর আস্তে আস্তে করে অন্য একটা লোড হওয়ার পর অন্যটার মধ্যে ময়লাটা সেফটিং হবে। তো বন্ধুরা, এই বাড়িটির 1400 স্কোয়ার ফিটের বাড়ি এবং এই বাড়িটির 16টি কলমের মধ্য দিয়ে করা হচ্ছে। তো কলমগুলো সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে, এবং এই বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কলমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 12 মিলি রড দেওয়া হয়েছে 6 পিস করে, এবং কোনো কলমে 8 পিসও আছে। তো যারা বর্তমানে 2তলা ফাউন্ডেশন দিয়ে একতলা করবেন তারা 12 মিলি রড দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপরে আমরা এই বাড়িটির আরও একটি ছাদ হওয়ার পরে আমরা ইনশাল্লাহ আরও একটি ভিডিও নিয়ে আসবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো অনেকেই আসলে কত টাকা বাজেট নিয়ে নামলে আপনি 1400 স্কোয়ার ফিটের একটি বাড়ির এতটুকু কাজ করতে পারবেন সেই বিষয়টা আসলে বুঝতে পারেন না। তো তারা কিন্তু চাইলে আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন যে 2024 সালে এখন চলতেছে জুন মাস। তো জুন মাসের মধ্যে যদি আপনারা বা এই বছরের মধ্যে যদি কাজটা ধরেন তাহলে আপনার 1400 স্কোয়ার ফিটের ভিটি পর্যন্ত করতে আপনার কত টাকা বাজেট রাখতে হবে তার একটি ধারণা আপনি আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এখানে এই বাড়িটির নিচের 16টি বেজ ঢালাই করা হয়েছে। বেজগুলো সাইজ রাখা হয়েছে 4 ফিট বা 4 ফিট করে 8টি বেজ ঢালাই করা হয়েছে, এবং বাকি 8টি বেজ ঢালাই করা হয়েছে 3 ফিট বাই 3 ফিট করে। তো আপনারা যারা চাচ্ছেন 2তলা ফাউন্ডেশন দিবেন তারা চাইলে বেসের সাইজটা এরকম করে রাখতে পারেন। এবং এই বাড়িটির উপরে ছাদ ঢালাই করা হবে 5 ইঞ্চি করে, এবং এই বাড়িটির আরও একটি ভিডিও আমরা আমাদের চ্যানেলে নিয়ে হাজির হয়ে যাব যদি একটি ছাদ হয় অথবা কাজের আপডেটটা আমরা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে। তো বন্ধুরা, এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত আপনারা যদি দেখতে পাচ্ছেন এখানে যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মূলত বেসের কাজ শেষ করার পরে নিচের ভীম করা হয়েছে। ভীমের কাজের পরে কিন্তু এখানে মোটামুটি 4 ফিটের মতো খাতনি করা হয়েছে, যেহেতু জায়গাটা একটু নিচু, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভিটিটা একটু উঁচু করে দেওয়া হয়েছে প্রায় 4 ফিটের মতো। 4 ফিটের মধ্যে করার পরে কিন্তু বালু ফেলে ভিট সমান করার পরে কিন্তু আপনার শর্ট কলমের কাজগুলো ধরা হবে। তো এতটুকু করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র 9 লক্ষ টাকা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন 9 লক্ষ টাকা হলে আপনিও 1400 স্কোয়ার ফিটের একটি বাড়ির নিচের কাজ শেষ করে এরকম করে ভিটি পর্যন্ত আপনি করে রাখতে পারবেন মাত্র 9 লক্ষ টাকা দিয়ে। এটা হচ্ছে লেবার খরচ ছাড়া। যদি আপনি লেবার খরচ সহ ধরেন প্লাস ভিটির যে মাটিগুলো ফেলানো হয়েছে সেইগুলো ছাড়া শুধু এখানে ইট বালু সিমেন্টের হিসাবটা দেওয়া হয়েছে। আরও বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন। আসসালামু আলাইকুম।